দেশি মুরগি পালন নিয়ে যখন কথা হয় তখন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রায়ই আমাদের চোখ এড়িয়ে যায়, আর সেটি হলো মুরগির থাকার ঘর। আজ আমরা জানব মুরগির জন্য একটি আদর্শ ঘর কেমন হওয়া উচিত এবং কিভাবে সেটি তৈরি করতে হয়। দেশি মুরগি পালনকারীদের মনে একটি প্রশ্ন প্রায়ই ঘোরাফেরা করে, মুরগিগুলোর স্বাস্থ্য ও বৃদ্ধি কি ঠিকমতো হচ্ছে? অনেক সময় দেখা যায় সব ধরনের যত্ন নেওয়ার পরও প্রত্যাশিত ফল পাওয়া যায় না। মজার বিষয় হলো এই সমস্যার সমাধান লুকিয়ে আছে খুব সাধারণ একটি জায়গায়, মুরগির থাকার ঘরে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সঠিক পরিকল্পনায় তৈরি একটি ঘর পুরো খামারের চিত্র বদলে দিতে পারে। অনেক খামারই খাবার, টিকা এবং ওষুধের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু ঘরের পরিবেশ যদি ঠিক না থাকে তাহলে সেই যত্নের পুরো সুফল পাওয়া যায় না। কারণ মুরগি দিনের বেশিরভাগ সময় এই ঘরেই কাটায়, তাই ঘরের মান যত ভালো হবে মুরগির স্বাস্থ্য ও উৎপাদনশীলতাও তত ভালো হবে। কেন আদর্শ ঘর এত গুরুত্বপূর্ণ? মুরগির ঘর শুধু মাথা গোজার ঠাঁই নয়, এটি তাদের সুস্থভাবে বেড়ে ওঠার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। একটি ভালো ঘর নিশ্চিত করে দ্রুত বৃদ্ধি, রোগবালাইয়ের ঝুঁকি হ্রাস এবং উৎপাদনশীলতা বৃদ্ধি। আর এই তিনটি বিষয়ই একটি লাভজনক খামারের মূল ভিত্তি। একবার চিন্তা করে দেখুন, যদি মুরগি সারাক্ষণ স্যাঁতস্যাঁতে, গরম বা অস্বাস্থ্যকর পরিবেশে থাকে তাহলে যত ভালো খাবারই দেওয়া হোক না কেন কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হয়ে যাবে। তাই সফল খামারের শুরুই হয় একটি সঠিক ঘর থেকে। পরিকল্পনা ও স্থান নির্বাচন। যে কোনো নির্মাণ কাজের আগে সঠিক জায়গা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুরগির ঘরের জন্য এমন একটি স্থান বেছে নিতে হবে যা আশপাশের জমির তুলনায় কিছুটা উঁচু, এতে বৃষ্টির পানি জমে স্যাঁতস্যাঁতে পরিবেশ তৈরি হবে না। ঘরটি পূর্ব পশ্চিম দিকে লম্বা করে নির্মাণ করা সবচেয়ে ভালো। এর ফলে দক্ষিণ দিক থেকে পর্যাপ্ত তাজা বাতাস প্রবেশ করতে পারে এবং দিনের তীব্র রোদ সরাসরি ঘরের ভেতরে ঢুকতে পারে না। এবার আসি জায়গার হিসাবে। প্রতিটি প্রাপ্তবয়স্ক দেশি মুরগির জন্য কমপক্ষে 1.5 থেকে 2 বর্গফুট জায়গা রাখতে হবে। এর চেয়ে কম জায়গা হলে গাদাগাদি পরিবেশ তৈরি হয়, যা রোগ ছড়ানোর ঝুঁকি বাড়িয়ে দেয়। পাশাপাশি মুরগির মধ্যে অস্থিরতা ও ঝগড়াঝাটির প্রবণতাও বেড়ে যেতে পারে। ঘরের উচ্চতাও গুরুত্বপূর্ণ। উচ্চতা কমপক্ষে 7 থেকে 8 ফুট হওয়া উচিত, যাতে গরম বাতাস সহজে উপরে উঠে বের হয়ে যেতে পারে এবং ঘরের ভেতর আরামদায়ক পরিবেশ বজায় থাকে। খরচের কথা ভাবছেন? চিন্তার কিছু নেই। বাঁশ, কাঠ কিংবা টিনের মতো সহজলভ্য উপকরণ দিয়েই কম খরচে একটি মজবুত ও কার্যকর ঘর তৈরি করা সম্ভব। সংক্ষেপে বলতে গেলে উঁচু স্থান, সঠিক দিক নির্দেশনা এবং পর্যাপ্ত জায়গা, এই তিনটি একটি আদর্শ মুরগির ঘরের মূল ভিত্তি। মেঝে ও দেওয়াল কেমন হবে? এবার আসি নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, মেঝে ও দেওয়াল। প্রথমে মেঝে। সম্ভব হলে মেঝেটি পাকা করা ভালো, এতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অনেক সহজ হয়। এর উপর 2 থেকে 3 ইঞ্চি পুরু করে ধানের তুষ বা কাঠের গুঁড়ো বিছিয়ে দিতে হবে। এটি লিটার হিসাবে কাজ করবে। লিটার মুরগির বিষ্ঠা শোষণ করে ঘরকে শুকনো ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে। এবার দেওয়ালের কথা। নিচের 1.5 থেকে 2 ফুট অংশ ইট দিয়ে তৈরি করা ভালো, আর উপরের অংশ শক্ত তারের জাল দিয়ে ঘিরে দিতে হবে। এভাবে নির্মাণ করার কারণ হলো ঘরের ভেতরে সারাক্ষণ পর্যাপ্ত আলো ও বাতাস চলাচল করতে পারে। মুরগির বিষ্ঠা থেকে তৈরি হওয়া ক্ষতিকর অ্যামোনিয়া গ্যাসও সহজেই বাইরে বেরিয়ে যায়। পর্যাপ্ত আলো ও বাতাসের আরেকটি বড় সুবিধা হলো রোগ জীবাণুর বিস্তার কমে যায়। স্যাঁতস্যাঁতে ও বন্ধ পরিবেশে জীবাণু খুব দ্রুত বৃদ্ধি পায়, যা মুরগির শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগের কারণ হতে পারে। এক কথায়, এই ধরনের দেওয়ালই মুরগির সুস্বাস্থ্যের অন্যতম গোপন রহস্য। ঘরের ভেতরের ব্যবস্থা। বাইরের কাঠামো তৈরি হয়ে গেলেই কাজ শেষ নয়। ঘরের ভেতরের পরিবেশও মুরগির স্বাভাবিক আচরণের সঙ্গে মানানসই হতে হবে। দেশি মুরগি সাধারণত একটু উঁচু স্থানে বসতে পছন্দ করে, তাই মাটি থেকে 2 থেকে 3 ফুট উঁচুতে বাঁশের তৈরি বসার কাঠ বা পার্চ বসিয়ে দিতে হবে। এতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং রাতে নিরাপদে বিশ্রাম নিতে পারে। ডিম পাড়ার জন্য ঘরের এক কোণায় কিছুটা অন্ধকার ও নিরিবিলি পরিবেশ তৈরি করতে হবে। সেখানে খড় বিছিয়ে ঝুড়ি বা কাঠের বাক্স রাখা যেতে পারে। একটি সহজ নিয়ম মনে রাখুন, প্রতি 5টি মুরগির জন্য অন্তত একটি ডিম পাড়ার বাক্স থাকা উচিত, না হলে জায়গা নিয়ে মুরগিদের মধ্যে প্রতিযোগিতা ও অস্থিরতা তৈরি হতে পারে। মূল কথা হলো মুরগির স্বাভাবিক আচরণকে গুরুত্ব দিতে হবে। তারা যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে সেই অনুযায়ী পরিবেশ তৈরি করতে পারলেই ভালো ফল পাওয়া সম্ভব। নিয়মিত যত্ন ও সুরক্ষা। ঘর নির্মাণের পরেও দায়িত্ব শেষ হয়ে যায় না। ঝড়, বৃষ্টি কিংবা শীতের সময় তারের জালের বাইরের অংশ চট বা ত্রিপল দিয়ে ঢেকে রাখার ব্যবস্থা থাকতে হবে। ঘরকে জীবাণুমুক্ত রাখতে নিয়মিত জীবাণুনাশক স্প্রে করতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, কারণ সুন্দর একটি ঘর তৈরি করাই যথেষ্ট নয়, সেটিকে পরিষ্কার ও নিরাপদ রাখাই আসল কাজ। অনেক সফল খামারি মনে করেন একটি ভালো ঘর আসলে অতিরিক্ত খরচ নয়, বরং ভবিষ্যৎ ক্ষতি কমানোর একটি বিনিয়োগ, কারণ সুস্থ মুরগি মানেই কম চিকিৎসা খরচ, কম মৃত্যুহার এবং বেশি লাভ। পুরো আলোচনার সারমর্ম যদি এক বাক্যে বলতে হয় তাহলে সেটি হলো সঠিক মাপের, পর্যাপ্ত আলো বাতাসযুক্ত একটি ঘর মুরগির দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে এবং রোগবালাইয়ের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। তাই মনে রাখবেন, একটি আদর্শ মুরগির ঘর তৈরি করা শুধু নির্মাণ কাজ নয়, এটি একটি সফল, স্বাস্থ্যকর এবং লাভজনক খামারের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। আজ একটু সময় নিয়ে নিজের খামারের ঘরটির দিকে তাকিয়ে দেখুন, সবকিছু ঠিকঠাক আছে? যদি কোথাও কোনো ঘাটতি থাকে তাহলে এখনই ছোট ছোট পরিবর্তন আনার চেষ্টা করুন, কারণ অনেক সময় খামারের বড় সাফল্য শুরু হয় এমনই ছোট কিন্তু সঠিক একটি সিদ্ধান্ত থেকে।